ভাবো তো, একদিন তুমি যখন ক্লান্ত শরীরে রাস্তায় হাঁটছো, মানুষ তখন তোমাকে চিনবে না, কিন্তু সেই দিন যখন তোমার পরিশ্রম ফল দিবে, যখন তুমি সফল হবে, তখন সেই একই মানুষরা বলবে, ভাই তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি। তুমি বুঝে যাবে, মানুষ ভুলে যায় তোমার কষ্ট, কিন্তু মনে রাখে তোমার সাফল্য। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, কালকের দিন তোমার নয়, কিন্তু তুমি যদি দাঁতে দাঁত চেপে চেষ্টা করো, তাহলে একদিন সাফল্য তোমার পায়ের নিচে মাথা নত করবে। ভাগ্য না, পরিশ্রমই আসল শক্তি। ভাগ্যের কাছে বসে থাকা মানে হলো অন্ধকারের ঘরে বসে আলো খোঁজা। ভাগ্যের কাছে বসে থাকা মানে হলো অন্ধকার ঘরে বসে আলো খোঁজা, কিন্তু পরিশ্রম করা মানে হলো সেই আলো নিজের হাতে বানানো। মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসবে, কিন্তু মনে রেখো, হাসাহাসি চিরকাল থাকে না। যেদিন তুমি জয়ী হবে, সেদিনই সেই মানুষরা তোমার পাশে সেলফি তুলবে। একটা কথা মনে রাখবে ভাই, টাকা, নাম, ফলোয়ার, সম্মান এগুলো সবই পরে আসে। আগে লাগে ঘাম, আগে লাগে কষ্ট আর ধৈর্য। কারণ পৃথিবী শুধু তাদের পুরস্কৃত করে যারা কষ্ট সহ্য করতে পারে। আজ থেকে 1 বছর নিজের জীবনকে বদলাতে যদি প্রতিদিন ছোট ছোট পরিশ্রম করো, আমি গ্যারান্টি দিচ্ছি 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি অন্যরকম হয়ে যাবে। সাফল্য কিনতে হয় না, সাফল্য বানাতে হয়, কিন্তু দাম একটাই, ঘাম, কষ্ট আর ধৈর্য। মানুষ ভাবে সাফল্য একটা দোকান থেকে কিনে নেওয়া যায়, কিন্তু সত্যি হলো সাফল্য বিক্রির জন্য নেই। তুমি শুধু একটা উপায়ে সাফল্য পেতে পারো, তা হলো ঘাম, কষ্ট আর ধৈর্যের বিনিময়ে। তুমি কি সত্যি সফল হতে চাও, নাকি শুধু চাইছো বসে বসে ভাগ্য তোমাকে সাফল্য উপহার দিবে? আজকে একটি গল্প বলি। অনেকেই ভাবে ওই ছেলেটা ভাগ্যবান, তাই বড় হয়েছে, কিন্তু সত্য হলো ভাগ্যের দোহাই দিয়ে আমরা নিজেদের আলসেমিকে লুকাই। যেরকম একজন শ্রমিক সকাল 6টায় উঠে দিন রাত কাজ করছে, কিন্তু কারো চোখে পড়ে না। একজন উদ্যোক্তা ব্যর্থতা গুনছে 10 বার, কিন্তু 11তম বার সফল হলে মানুষ শুধু শেষ ফলাফল দেখে, সংগ্রাম দেখে না। শরীরে ঘাম শুধু শ্রমের প্রতীক নয়, এটা হলো প্রমাণ যে তুমি সত্যিই চেষ্টা করছো। ঘাম ছাড়া কোনো দৌড়বিদ বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, কোনো কৃষক ফসল ফলায়নি, কোনো স্বপ্ন পূরণ করতে হয়নি। তুমি কি এখনো এতটা ঘাম ঝরেছো যে শরীরে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু মন বলছে চালিয়ে যাও? যেমন খেলোয়াড়, কৃষক, ছাত্র, উদ্যোক্তা, সবার সফলতা প্রথমেই প্রমাণই দেয় ঘাম। কষ্ট হলো জীবনের পরীক্ষা, কষ্ট ছাড়া তুমি সোনার মতো ঝলমল করতে পারবে না। এক ছাত্র 10 বার পরীক্ষা ফেল করেছে, 11তম বার পাশ করে আজ সবাই তাকে সম্মান করে। এক ব্যবসায়ী প্রথমে সব হারায়, লোকসান গুনে, কিন্তু হাল ছাড়ে না, লড়াই চালিয়ে যায়। আজ তার সাফল্য দেখে সবাই হাততালি দেয়। যদি আজ তুমি কষ্ট পাচ্ছ, ভয় পেও না, কারণ এই কষ্টই তোমাকে বড় করে তুলছে। ধৈর্য শক্তি কি তুমি জানো? ধৈর্য মানে শুধু একটা অপেক্ষা নয়, ধৈর্য মানে হলো চেষ্টা চালিয়ে যাওয়া, হার না মানা। একজন কৃষক যদি বীজ বপনের পরদিনই ফল আশা করে, সেটা কি সম্ভব? তেমনি তোমার স্বপ্ন সময় চাইবে। তুমি যদি অস্থির হও, তুমি হেরে যাবে। ধৈর্যশীল মানুষ একদিন আকাশ ছুঁয়ে ফেলে। ঘাম, কষ্ট, ধৈর্য একটা সাফল্য। বিল গেটস, আলবার্ট আইনস্টাইন, জ্যাক মা এরা কেউই একদিনে বড় হয়নি। সবার জীবনে ঘাম আছে, কষ্ট আছে, ধৈর্য আছে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি হাল ছাড়বে না। সাফল্যের আসল দাম তোমাকেই দিতে হবে। সাফল্য কিনতে হয় না, সাফল্য বানাতে হয়, আর দাম একটাই, ঘাম, কষ্ট আর ধৈর্য। আজ তুমি যদি এই দাম দিতে প্রস্তুত হও, আগামীকাল তোমার নাম লিখবে ইতিহাস। কষ্টকে ভয় করো না, কারণ কষ্টই তোমাকে গড়ে তুলছে। হাল ছেড়ো না, কারণ ধৈর্যই তোমাকে সাফল্যের দরজায় পৌঁছে দিবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। কি আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি বাজিয়ে দাও। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।